আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা। এবারের মেলাকে ঘিরে বেশ কয়েকটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এক পেড় মা কে নাম শীর্ষক বৃক্ষরোপণ সচেতনতা কর্মসূচি। মেলা চলাকালীন দর্শনার্থীদের মধ্যে প্রায় 1000 গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হবে। এই উপলক্ষে আজ খয়েরপুর চতুর্দশ দেবতাবাড়ি সংলগ্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সাংবাদিক সম্মেলনে এবারের খার্চি মেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতার বার্তা পৌঁছে দিতেই এক পেড় মা কে নাম কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি মেলাটি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সঙ্গে যখন কার্ড ছাপানো স্টার্ট হয়ে যাবে আর শেষের দিকে সাধারণত আমরা চেষ্টা করে থাকি ত্রিপুরায় যারা সংসদে আছেন, সাংসদ অথবা আমরা সমাজসেবকের মধ্যে কাউকে আনার এবং সেই সঙ্গে অন্যান্য স্তরের যারা রাজ্য ভিত্তিক যারা আছেন মন্ত্রী বা কার্যকর্তা, তাদের মধ্য থেকে আমরা হয়তো চয়েস করে আনবো। সেটা ফাইনালি যখন আবার আপনাদের সঙ্গে বসবো বা যেদিন পরিদর্শন করব, আমরা ভিতরের কাজগুলো আরও এগিয়ে গেলে পরে আমরা 7 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হবে আর 19 তারিখে লটারিটা হবে সেখানে কৃষ্ণমালা মঞ্চের সামনে। এর মাঝখানটা একদিন হয়তো আমরা আবার একটা মিটিংয়ে বসবো, ফাইনাল প্রিপারেটরি মিটিং যেটা হবে, কোথাও কোনো টাচ বাদ আছে কিনা সেগুলো দেখার জন্য। তার মাঝখানেই আমরা আপনাদের সেটা জানিয়ে দেবো। হয়তো আমরা বিজ্ঞাপন আকারেও আমরা কোনো ইয়েতে দেব, আমরা সেইভাবে প্রচারও নেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে যে এই উদ্যোগটাকে আপনারা সর্বতোভাবে প্রচার মানুষের মধ্যে যাতে করবেন। আমরা বিশেষ ট্রেনের জন্য বলেছি, সেটাও অ্যাসিউর করা হয়েছে। টিআরডিসির গাড়িগুলো ভেতরে যাওয়ার জন্য আমরা আহ্বান করেছি, যেমন মান্দাইয়ে আছে, কুমলুঙে আছে, তারপরে ওই দিকে আছে, টাকারজোলার দিকে আছে।